ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াধুরা। সো কেমন আছো তোমরা? আজকে এই সমস্ত সেলিব্রিটির কমেন্ট বক্স গুলাই দিব একটু লড়াচাড়া। आइए देखते हैं मजा आएगा। এই আপুর ভিডিওর কমেন্ট বক্সের কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। একজন ভাই কমেন্ট করেছে, ও এমন হলে কিছু তুলে হলেও ডিভোর্স দিব। আরেকজন ভাই আবার কমেন্ট করেছে, এত বড় বড় চশমা খালি চশমাই দেখলাম। ভাই চোখে যে চশমা পরা আছে সেই দুটো তো ছোট ছোট লাগতেছে, আপনার কাছে এত বড় মনে হইলো কেমনে? ভাইটি মনে হয় ভুল করে নতুন রাস্তায় এসে অন্য কিছু দেখে ফেলেছে। নতুন নতুন বোঝে না। আরেক ভাই আবার কমেন্ট করেছে, চশমা দুইটা সেই, আমরা একটা চশমা দেখতে পাচ্ছি আর ভাই আবার দুইটা চশমা দেখে ফেলেছে। আমার তো মনে হয় ভাইয়ের চোখের পাওয়ার একটু বেশি আছে, সেই জন্যই তো ভাইটি দুটো চশমাই দেখে ফেলেছে। আর দেখবেন না বা কেন? চশমা দুটোকে দেখানোর জন্যই তো এইরকম আয়োজন করে রেখেছে। দেখে আবার আরেকজন ভাই কমেন্ট করেছে, চশমাটা কিন্তু উপরে কালো হলেও ভিতরে সাদা। এদিকে আবার আরেকজন ভাই কমেন্ট করেছে, চশমা ছাড়া তো অন্য কিছু দেখতেছি, লিজেন্ড হয় বিপদে আছে। ভাই তুমি লিজেন্ড হয়ে একা একা দেখো না, অন্য কাউকে দেখার একটু সুযোগ করে দিও। না না, আমি তো চিন্তা করতেছি আপুর চশমা দুটারে সবাই কি পাইলো। না না সুক্কু, আমি তো চিন্তা করতেছি আপুর একটা চশমারে সবাই দুইটা চশমা কেমনে বানালো। যেমন এই যাবার একটা ভাই কমেন্ট করেছে, চশমার গ্লাস দুটো অনেক সুন্দর। ভাই আমি এটা মেনে নিতে পারলাম না, তোমরা লিজেন্ডরা কেন কমেন্ট করতে ভুল করবা? ইমরান হোসেন তোমাকে কমেন্ট করা লাগতো, চশমা দুটো ইউজ করা হলেও সেরকম গ্লেস মারিচ্ছে। এদিকে আবার এক আপার ভিডিও তো আরেক আপায় কমেন্ট করেছে, শাড়ি তো খুলে যাচ্ছে আফা। আমি তো চিন্তা করতেছি এরকম ভিডিও দেখা আফারা। আমি তো শুধু আপার একটা কথা বলতে চাই, শাড়িটা খুলে যাচ্ছে, আপনি যাই পরে দিয়ে আসেন গা। এখানে আরেকজন ভাই কমেন্ট করেছে, এত জোরে নাড়াচাড়া দিলে তো খুলে পড়ে যাবে। বিশ্বাস করেন ভাই, আমিও চাই যে খুলে পড়ে যাক, ওখানে যতগুলা লোকজন আছে সবাই মিলে কুড়ে নিয়ে ভাগ করে খাক। এখন আরেকজন ভাই কমেন্ট করেছে, হেলমেট পরে খেলা করলে আজকে আর এমন ভিডিও দেখতে হতো না। আচ্ছা আমি নামাজ পড়ে আসি। ভাইটি মনে হয় হজ করে এসেছে হাজি। ভাইটি মনে হয় সেই জন্য মনে মনে ভাবতেছে সারাদিন যাই কিছু করি অন্তত নামাজটা পড়ি। যাই হোক, সো এখন রিঅ্যাকশন দেব 16 ডিসেম্বর আপলোড করা এক দেশপ্রেমী আপুর ভিডিওর কমেন্টে। সো আপুটি দেশকে ভালোবেসে 30 লক্ষ শহীদকে স্মরণ করে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে দেশাত্মবোধক একটা গানে লিপসিং করে আপলোড করে টিকটকে 16 ডিসেম্বরের দিন রীতিমতো ভিডিওটা ভাইরাল হয়ে পড়ে। আর ওই ভিডিওর প্রথম কমেন্ট ছিল, এরকম উঁচু উঁচু ভবন দেখলে আমার খুব চিন্তা হয়, না জানি কতজন শ্রমিকের হাত লেগেছে এই ভবন তৈরি করতে। ভাই বিশ্বাস করেন, লেজেন্ডারি লোকজনগুলোর নিয়ে আমার খুব চিন্তা হয়, বিকজ এই মেয়েটা দেশকে ভালোবাসে দেশাত্মবোধক গানে লিপসিং করে একটা ভিডিও আপলোড করেছে, সেখানেও লেজেন্ডরা যায় উঁচু উঁচু ভবন খুঁজে বের করে ফেলেছে। আর লেজেন্ডারি লোকজনদের দোষ দেওয়া লাভ নাই। আপু তুমি দেশকে ভালোবেসে দেশাত্মবোধক গান বলে লিপসিং করে ভিডিও বানাবা, ভালো কথা, বাট ভিডিওর শুরুতেই কেন তুমি তোমার উঁচু উঁচু ভবনগুলো দেখালা? সেই জন্য তো আমার লিজেন্ড ভাই ব্রাদার্স তোমার কমেন্ট বক্সে দিচ্ছে লারাসারা। এই জারেক ভাই কমেন্ট করেছে, দেশ দেখি করবো, শুরুতেই তো জয় বাংলা দেখিয়ে দিছ। এদিকে আবার আরেকজন ভাই কমেন্ট করেছে, এমন স্বাধীন করতে গিয়ে আপনার পৌমের দিকে তাকিয়ে থাকলে তো ওইদিকে পাকিস্তানি মেরে ফেলবে আমাদেরকে। আরেক ভাই কমেন্ট করেছে, ওইদিকে যে আপনার দেশ স্বাধীন হয়ে যাচ্ছে ওইদিকে কি খেয়াল করছেন? ভাই বিশ্বাস করেন, আমি একটা জিনিস চিন্তা করতেছি যে এই মেয়েটা দেশকে ভালোবেসে ভিডিওটা বানিয়েছিল নাকি দেশের মানুষকে ভালো রাখার জন্য ভিডিওটা বানিয়েছিল। আর দেশের মানুষকে যদি ভালো রাখার জন্য ভিডিওটা আপলোড করে থাকে তাহলে তার কমেন্ট বক্সে এত গালাগালি করে মানুষ কেন? তার মানে এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেশকে ভালোবাসে সে ভিডিও বানায় না, দেশের মানুষকে ভালো রাখার জন্য সে ভিডিও বানায় না। তার মানে সে ভিউজ কামানোর জন্য পুম পুম বের করে ভিডিও বানিয়ে আপলোড দেয়। সেই জন্য তো আমার লেজেন্ডারি ভাই ব্রাদার্স তার কমেন্ট বক্সে উড়াধুরা গালি দেয়। যাই হোক, সো এখন আমরা টিকটকে ভাইরাল নূপুর আপুর ভিডিওর কমেন্টের উপর কিছু রিঅ্যাকশন দিব। সো টিকটকে মেলাগুলো ভিডিও দেখলাম, যেখানে দেখা যাচ্ছে নূপুর আপু কোথায় যেন স্টেজে গিয়ে নাচানাচি করতেছে। সত্যি কথা বলতে নূপুর আপু স্টেজে নাচতেছিল আর আমাকে লজ্জা লাগতেছিল। নূপুর আপুর ডান্সগুলো স্টেজের সামনে দর্শকরা কেমন ভাবে নিয়েছে জানি না, বাট টিকটকের দর্শকরা নূপুর আপুর ডান্সগুলো একদমই ভালোভাবে নেয়নি। মিম ইসলাম নামে একটা আপু কমেন্ট করেছে, কেউ কি জানেন এই ড্যান্সের নাম কি? কেউ জানলে বলিয়েন তো। আপু এই ড্যান্সের নাম হচ্ছে গানার নাচ যেমন তেমন। নূপুর আপু যে লাড়াচাড়া দিচ্ছে ওই স্টেজের সামনের দর্শক যতগুলো আছে সবার মনের মতন। এই ভিডিওতে আবার আরেক ভদ্র মহিলা কমেন্ট করেছে, জয় মা কালী, নূপুরের ওই জায়গায় মারো তালি। বিশ্বাস করেন ভাই, নূপুর আপুর ভিডিওর কমেন্ট বক্সে দেখতেছি এরকম হাজারো গালি, তারপরেও এখন পর্যন্ত নূপুর আপু টিকটক ভিডিও বানানো ছাড়েনি। এদিকে রহস্যময় মেয়ে কমেন্ট করেছে, খাসি কেমন করে নাচতেছে ও ও। গাইস আমি এত কিছুর পর একটা জিনিস বুঝতে পারলাম যে লজ্জার ভ্যাকসিন যদি থাকতো বাংলাদেশে, আর সেই লজ্জার ভ্যাকসিন যদি এদেরকে করা হতো তারপরেও এদের লজ্জা হবে না। গাইস আজকে ফ্রি ফায়ার গেমস ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, অ্যাডভান্স গেমিং এন্ড আম সুদীপকে খুব মিস করতেছি ভাই। যদিও ফ্রি ফায়ার গেমসটা তেমন একটা ভালো খেলতে পারে না, তারপরেও ফ্রি ফায়ার গেমস দিয়ে ভিডিও আপলোড করবো প্রতিনিয়ত। বিশ্বাস করেন অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাইয়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো। আম সুদীপ ভাই অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখে আমি কিছু শেখার চেষ্টা করতাম, আর এই দুই গেমারের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হতাম। বাট সুসেট আজকে দুই গেমারই মাঠে নাই, প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের কোনো নতুন ভিডিও নাই। তো দুই গেমারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমাদের যদি ব্যাক করার মতন কোনো ওয়ে থাকে তাহলে তোমরা ব্যাক করো ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। হাতে আছে ঘড়ি, পরনের এই শাড়ি, কি দেখো ভাইয়া, যশোর জেলায় আমার বাড়ি। সেই জন্য তো তোমার দায় সবাই উড়াধুরা গালি।